আজকে আমরা যে খেলা উদ্বোধন করতে যাচ্ছি, এটা ইনশাল্লাহ জুলাইয়ের চেতনাকে সামনে রেখে আমরা চিন্তা করলাম যে বাচ্চাদেরকে তো একটা কিছু বিনোদনের ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। আর আমাদের অত্র এলাকায় আবার সাত আসনের অন্তর্ভুক্ত এলাকার মধ্যে যতগুলি মাঠ আছে, এই মাঠগুলি আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা এগুলি সংস্কারের ব্যবস্থা করব। এখানে রেগুলার যাতে খেলাধুলা আমাদের বাচ্চারা সন্তানেরা করতে পারেন সেরকম একটা ইনশাল্লাহ ব্যবস্থা করব। আরও যে খালি জায়গাটাকা দেখে আরও নতুন নতুন মাঠ আমরা বানানোর চেষ্টা করব। আরও একটা মাঠ আমাদের কিছুদিনের ভিতরে আমরা পাবো। জেলখানার ভিতরে আমরা বিগত সরকারের সময় এটা দেন দরবার করে একটা মাঠের ব্যবস্থা করেছিলাম। সেই মাঠটা জেলটা খুলে দিলে ওখানে একটা মাঠের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চাই আমরা যাতে কোনো রকম আজে বাজে নেশাগ্রস্ত না হয়, কোনো রকম খারাপ অভ্যাসের মধ্যে বাচ্চারা পতিত না হয়, খেলাধুলার মধ্যে থাকতে। খেলাধুলা এমন একটা জিনিস, একদিকে যেমন খেলাধুলা আমাদেরকে সুশৃঙ্খল বানায়, পাশাপাশি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে, স্বাস্থ্যকে মজবুত রাখে। তে স্বাস্থ্য একটা দেশ গড়তে হলে আমাদেরকে নৈতিকভাবে যেমন আপনার ভালো থাকতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কিন্তু দেশ গড়তে পারবো না। তাই সবাইকে নিয়ে আমরা এই খেলাধুলা যেটা শুরু করতে যাচ্ছি, এটা ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। পরবর্তীতে আমরা আরও চিন্তা করে দেখবো একটা ক্রিকেট টিম ছাড়া কি না, সেটাও ইনশাল্লাহ আমাদের চিন্তার মধ্যে আছে। তাই আজকে আর আমি কথা বাড়াবো না, আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাবে। তা আমি এখনই আপনাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করে আজকের মধ্যে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।